গতকাল রাত থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকের দিনে আমরা ধান ভানাতে যাব। সেই জন্য ভ্যানওয়ালাকে কিন্তু যথারীতি খবর দিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই। আর ওই জন্য দেখো সকাল সকাল চলে এসছে ভ্যান দাদা, মানে ভ্যানওয়ালা দাদা, যে ধানের বস্তাগুলোকে বয়ে নিয়ে যাওয়া হবে সেই জন্যে। আর সকাল বলতে এখন কটা বাজে জানো? ওই সকাল 7টা, 7:30টার মতো বাজে। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, ওই 5:30 নাগাদ, ভোর 5:30টায়। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর স্নান করে পুজো দেওয়াও মানে হয়ে গেছে। আর এখন দেখো এই যে ধানের বস্তাগুলো একেবারে ভ্যানের ওপরে লাট করে দিয়েছে। আর মামাম সোনাকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, আর সাইকেলটাও দেখতেই পাচ্ছ ইটের রাস্তার উপরে নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে এই ভ্যানটা নিয়ে আমরা ধান ভাঙা মেশিনের কাছে যাব। তো আমাদের বাড়ি থেকে ধান ভাঙা মেশিন যেতে সময় লাগবে তোমার ওই ধরো 15 থেকে 20 মিনিট মতো হেঁটে যেতে হবে। আর এই এত ভর্তি ভ্যান তো চালিয়ে যাওয়া যাবে না। যদি মেশিন ভ্যান হতো বা টোটো হতো তাহলে চালিয়ে যাওয়া যেত। তো ভ্যানটা মানে ঠেলে ঠেলে যেতে হবে, একজন সামনে ধরবে আর তোমাদের দাদাভাই পেছনে ঠেলে ঠেলে যাবে। আর আমি যাব, মামাম সোনা যাবে। তো আমরা সবাই গিয়ে ধানগুলো ভেনে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে ধান সেদ্ধ করার পরে, শুকনো করার পরে যখন চাল ভাঙতে মানে ধান ভাঙতে যাচ্ছি, মানে সত্যি কথা বলতে যারা চাষ করে, যারা চাষবাস করে বা যারা ধান সেদ্ধ করে চাল করে, মানে এতটা কষ্ট না করলে কখনো বুঝতাম না। যদিও জীবনে কখনো করিনি, ফার্স্ট টাইম অভিজ্ঞতা। তো সেই থেকেই বলছি যে সত্যি মানে চাষ করা বা ধান সেদ্ধ করা, শুকনো করা থেকে মানে চাল করা পর্যন্ত কষ্টটা কিন্তু কম হয় না। তবে সবাই মিলেমিশে একসাথে করলে পরে কষ্টটা একটু কম হয়, তাই না? তো যেহেতু আমাদের একার সংসার, আমাদের তো কেউ হেল্প করার নেই, তো সেই জন্য আমি আর তোমাদের দাদাভাই তো ধান নিয়েই পড়েছিলাম কয়েকদিন, তোমরা দেখেছো। তো যাই হোক, চলো এখন আমরা যাব ধান ভাঙা মেশিনে। ওখানে গিয়ে সময় পাবো কিনা জানি না, যদি সময় পাই তাহলে কিন্তু ভিডিও ক্যাপচার করবো, নাহলে করতে পারবো না। একেবারে বাড়িতে এসে তোমাদের সাথে দেখা হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা কিন্তু এই যে দেখো ধান ভেঙে চাল করে নিয়ে চলে এসেছি বাড়িতে। এখন বাজে কটা জানো? ওই 11:30, 12টার মতো বাজতে যায়। তো মানে ধান ভেঙে আমরা বাড়িতে আসতে আসতে আমাদের ওই 11টা মতো বেজে গেছে। আর এগুলোকে আবার রাস্তা থেকে মাথায় করে বয়ে নিয়ে আসতে হয়েছে চাল বস্তাগুলোকে, তো সেই জন্য একটু লেট হয়েছে। আর এই যে দেখো কুঁড়ো বস্তা, মানে তুষের যে বস্তাগুলো বেরিয়েছিল, এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমাদের। যে মানে একজন জেঠিমা নেমে বলছিল পাশের বাড়ি, ওই কিছুটা গেলে ওনাদের বাড়ি, তো উনি টাকা দিয়ে গেছেন। তো সেই জন্য দেখো 5 বস্তা তুষ বেরিয়েছে, এগুলো ওনাদের নিয়ে যাবে। তো সেই জন্য এই ভ্যানটা যেহেতু ওনাদের বাড়ির সামনে দিয়ে যাবে, তো তোমাদের দাদাভাই দেখো ভ্যানে করে তুলে আর ওনাদের বাড়ির সামনে ফেলে দিয়ে আসবে। যেহেতু ওনাদের গরু রয়েছে, তো গরু তো তুষ খায়, সেই জন্যই কিন্তু এগুলো কিনে নিয়েছে। তো যাই হোক, এখন অনেকটা বেলা হয়ে গেছে, ওই 12টা মতো বাজে। তো আমি যেহেতু রান্না বান্না করব আর স্নান করে গেছিলাম, তবু এতটা গরম লেগেছে কি বলবো। আর ধান ভানা মেশিনে তোমরা যারা ধান ভানতে গেছো কখনো, তোমরা তো জানো কি ঝামেলা থাকে। একদিকে ধানের বস্তা ঢালা, একদিকে চাল পাছড়ানো, একদিকে তুষ বের করা, এই সমস্ত করতে হয়। তো আমরা পুরো হিমশিমি খেয়ে গেছিলাম। যাই হোক, কোনো রকমভাবে ধান টান মানে ভেনে নিয়ে চলে এসেছি। আর দেখো এখন চালগুলোকে আমরা রোদ্দুরে দেবো। আর এত রোদ্দুর উঠেছে আজকে কি বলবো তোমাদের, অনেকটা পরিশ্রম হয়েছে আজকে। তবুও ভাবলাম চলো চালগুলোকে রোদ্দুরে দিয়ে দিই। তবে সব কটা বস্তা দেবো না, 3টে বস্তা মতো আমরা দিচ্ছি। পরপর আস্তে আস্তে করে চালগুলোকে রোদ্দুরে দিয়ে ঘরে ভরে নেব। ঘরে যে আমাদের বড় বড় ব্যারেলগুলো রয়েছে, মানে ড্রামগুলো রয়েছে, তোমরা দেখেছো, যেগুলো জল রাখি কলপাড়ে, তো সেই ড্রামগুলো রয়েছে, তো সেগুলোর মধ্যেই চাল ভরে রাখবো। তো এদিকে দেখো আমি আর তোমার দাদাভাই এই যে পেপারটা মিলিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। আর দিয়ে দেখো চালের বস্তাগুলো ঢেলে দিচ্ছি, চালগুলো দিয়ে হালকা করে মিলিয়ে দেবো যাতে রোদ্দুর পেয়ে একটু গরম হয়ে যায়। তারপরে কিন্তু ড্রামের মধ্যে বিকেলবেলা মানে ঠান্ডা হয়ে গেলে পরে তবে চালগুলোকে ড্রামে ভরে দেবো। আজকে ধান ভানতে গিয়ে একেবারে যা হিমশিম খেয়ে গেছি কি বলবো তোমাদের। আসলে কি বলতো, কখনো তো এই সমস্ত কাজে যাইনি, তো ফার্স্ট টাইম গেলাম, সেই জন্য ভীষণ প্রবলেম হচ্ছিল। প্রবলেম মানে কি বলতো, ধান ভানতে গেলে না 3 থেকে 4 জন হলে বেশ ভালোই সুবিধা হয়। কিন্তু কি বলতো, আমরা যেহেতু দুজনে ছিলাম সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল, বাট সেটা আমরা সামলে নিয়েছি। আর মামা শোনাতে গিয়েছিল, ওর তো শুধু যেখানেই যাবে বায়না আর দুষ্টুমি। তো সেই জন্য ওকে একটু খাওয়া দিয়ে আর ফোন দিয়ে বসিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমরা ধান ভাঙার কাজে লেগে পড়েছিলাম। আর ওখানে যে ধান ভাঙে মেশিনওয়ালা, উনি তো বসে বসেই তো মেশিনেই বসে রয়েছেন, তো আমরা সব কিছুটাই করছিলাম। তো যাই হোক, কোনো রকম কষ্ট হোক যাই হোক, মোটামুটি ধানটা ভেনে বাড়ি নিয়ে চলে এসেছি, আর কোনো ঝামেলা নেই।
তো এদিকে দেখো চালগুলোকে তো রোদ্দুরে দিয়ে দিচ্ছি, আর যা রোদ্দুর উঠেছে চাল শুকিয়ে কাঠ হয়ে যাবে। তো এই রোদ্দুরটা হয়েছে বেশ ভালোই হয়েছে, তাহলে চালের যে রসগুলো রয়েছে সেগুলো একবারে টেনে নেবে। আর এখন রান্না করব জানো, এখন অনেকটাই তো বেলা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো 12টা মতো বাজে, 12টা সাড়ে 12টায় বাজতে যায়। তো রান্না করব, সবজি সব কিছু কেটে রেখে দিয়ে এসেছি আমি। তো রান্না করব, তোমাদের দাদাভাই যে গতকালকে কাঁকড়াটা এনেছিল ধরে, তোমরা ব্লগে দেখেছো, তো ওই কাঁকড়াটা রান্না করব, কাঁকড়ার টক করব, আর দেখা যাক আর কি করি। আর এদিকে কি বলতো, ধান রোদ্দুরে দিতে গিয়ে না পলিতে একেবারে পাটা যেন পুড়ে পুড়ে যাচ্ছে। কেন বলতো, এত রোদ্দুর উঠেছে, মানে এই পলিটা পুরো তেতে গেছে, আর পায়ে যেন সেই যেন আগুনের উপর দিয়ে হাঁটছি এমন মনে হচ্ছে। তো যাই হোক চলো, চালগুলোকে মিলে দিয়েছি আর এখন রান্না বান্নার কাজ শুরু করবো। আর আজকে এতটা কষ্ট হয়েছে, এত পরিশ্রম হয়েছে, পুরো হাত পা ব্যথা হয়ে গেছে। মানে এতগুলো ধান, 5 কুইন্টাল ধান কোটা হয়েছে, মানে বলো, মানে একদিকে চাল ভরতে হচ্ছে, একদিকে ধান উঠাতে হচ্ছে, এই সমস্ত করতে গিয়ে পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে। এদিকে দেখো এইগুলো হচ্ছে রূপচাঁদ মাছ। তো আমার শাশুড়ি মা দিয়ে গেছেন, শ্বশুরমশাই পুকুরে জাল ফেলেছিল তো পড়েছে, তো সেই মাছগুলো দিয়ে গেছেন। তো ভাবছি এই মাছগুলোকে ভেজে রেখে দেবো রাতের বেলার জন্য, কারণ কাঁকড়া রান্না করব, আর সব যদি একসাথে খেয়ে ফেলি রাতের বেলা কি খাবো বলো। তো সেই জন্য কাঁকড়াটা যে দেখো তোমার দাদাভাই ভেঙে দিচ্ছে, আমার তো ভীষণ ভয় লাগে, তো সেই জন্য তোমার দাদাভাই ভেঙে দিচ্ছে দাঁড়াগুলো। তো এটাকে এখন রান্না করব, টক রান্না করব, আর মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছগুলোকে রেখে দেবো রাতে রান্নার জন্যে। সত্যি কথা বলতে, আমরা যতই বলি না কেন যে আমরা সব পারি, তবে সব কাজে কিন্তু পুরুষ মানুষ ছাড়া হয় না। ধানের বস্তা মাথায় ওঠানো থেকে চালের বস্তা বাড়িতে নিয়ে আসা সবটাই কিন্তু বরমশাই করেছে, আমি শুধু মাথায় মাথায় তুলে দিয়েছি বস্তাগুলো ধরে। তো আমি না বস্তা বইতে পারি না, আমার ভীষণ ঘাড়ে ব্যথা হয়। তোমার দাদাভাই মানে ছোটোবেলা থেকে এই সমস্ত কাজ করে, তো ও অভ্যস্ত রয়েছে, ওর কোনো অসুবিধাই হয় না। তবু ও তো একটা মানুষ বলো, আমরা যতই বলি অসুবিধা হয় না, তো ওরও ভীষণ ঘাড় হাত পা ব্যথা হয়ে যায়। তবে ও বলতে চায় না, মানে ছেলেরা দেখবে বলতে চায় না যে বাড়ির কাজ কি বলবো, গা হাত ব্যথা হয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, আজকে কাঁকড়ার টক রান্না করব, আর কাঁকড়ার টক খেতে না দারুণ লাগে। এদিকে দেখো কাঁকড়াটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এদিকে হচ্ছে আলু দিয়ে আর তোমার একটু কুমড়ো দিয়ে টমেটো দিয়ে টক রান্না করব। আমাদের বাড়িতে না আমের যে আমটা যে মানে শুকিয়ে রাখা হয় সেটা করা হয়নি, এবছর ভাবছি করব, সেই জন্য টমেটো দিয়েই টক করছি। তো টমেটো দিয়ে কাঁকড়া কুমড়ো আলু দিয়ে টক করব, আর সাথে করছি একটু উচ্ছে ভাজা, আর করেছি বেগুন ভাজা। তো চলো রান্নাবান্না কমপ্লিট, এখন দেখো আমরা 3 জনা মিলে খেতে বসে গেছি। তোমাদের তো বলাই হয়নি, আজ কিন্তু মেয়েকে স্কুলে পাঠাইনি, কারণ কি বলতো, যেহেতু আমরা ধান ভানতে গিয়েছিলাম, তো মেয়েকে খাইয়ে রেডি করিয়ে ওকে স্কুলে নিয়ে যাওয়া একটা ঝামেলার ব্যাপার। আর আমরা যেহেতু 7:30 8টার মধ্যেই চলে গেছিলাম ধান ভানতে, তো সেই জন্য মেয়েকে তো স্কুলে নিয়ে যাওয়ার সময়ই হচ্ছিল না। তো ওই জন্য ও আজকে বাড়িতেই রয়েছে, নেক্সট দিন স্কুলে যাবে। আর মামামের এক্সামও এগিয়ে আসছে, আস্তে আস্তে কি করব জানি না, মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চা মানুষ তো, সবটা ওদের মানে মধ্যে ঢোকাতে অনেকটা কষ্টই হয়, কারণ ছোট বাচ্চাকে পড়াতে তো অনেকটাই কষ্ট হয়, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, মোটামুটি দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট করব, তারপরে সন্ধেবেলা মেয়েকে পড়াবো, আর তারপরেই তোমাদের সামনে আসবো। আর এদিকে দেখো আজকে তো কাঁকড়ার টকটা জাস্ট অসাধারণ হয়েছিল। মামাম শোনা তোমার দাদাভাই তো একবারে তৃপ্তি করেই খেয়েছে, তবে আমি তৃপ্তি করে খাইনি এটা বললেই ভুল হবে, খুব ভালো হয়েছিল টকটা খেতে। তো যাই হোক, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু আগের মতো আর আমাকে কমেন্টই করো না, সত্যি তোমাদের কি আর আমার ব্লগ ভালো লাগে না? এক দুজনই কমেন্ট করো দেখি সব সময়, তো খুবই ভালো লাগে তোমরা যে দুজনে কমেন্ট করো, খুব ভালো লাগে গো। এভাবে তোমরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগে, আর এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো এদিকে সন্ধেবেলা মেয়েকে পরিয়ে টরিয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই গেছে বাজারে। পুরুষ মানুষ মানেই তো সন্ধেবেলা বাজারে যাবে, এটা আর বলার নয়। তো যাই হোক চলো, রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া, আর ঘুমাতে যেতে সেই রাত 12টায় বাজবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। এদিকে দেখো, এদিকে রান্না করছি তোমার কুমড়ো আর ডাঁটা আলু দিয়ে একটা ঘ্যাঁট মতো করছি, আর ওদিকে করছি সয়াবিন আলুর তরকারি। তো দুপুরে মাছ রেখেছিলাম, সেগুলো রান্না করিনি, দেখা যাক পরের দিন করব। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।